আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সেমিস্টার 7-এ পড়ছো বেঙ্গলি অনার্স, তোমাদের সুফি সাহিত্য বলে একটা পাঠ রয়েছে। এইটা তোমাদের রয়েছে সিসি 16 পেপারে মডিউল 2-তে, যেখানে চৈতন্য ও বাংলার ভক্তি আন্দোলন, মঙ্গল কাব্যের সমকালীন বাংলার সমাজচিত্র এবং সুফি সাহিত্য। তো দেখো, তোমরা চৈতন্য বা বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান সম্পর্কে অবগত, সেমিস্টার 1-এ পড়েছ। তারপর তোমরা মঙ্গল কাব্য পড়েছ, উদ্ভব, প্রেক্ষাপট এগুলো পড়েছ। কিন্তু দেখো, সুফি সাহিত্যটা সম্পর্কে কিন্তু তোমরা এখনো অবধি সেইভাবে বিস্তারিত কিছু পড়োনি। তো সুফি কথাটা থেকে আমরা ইসলামিক একটা আধ্যাত্মবাদের কথা পাচ্ছি, এবং সুফি সাহিত্য বলতে ইসলামিক সাহিত্যই বোঝানো হয়, একটা ধারা বোঝানো হয়, আধ্যাত্মিক ধারা। সুফি হচ্ছে কি, যেখানে প্রেম আর ভক্তির একটা যুগলবন্দি, এই দুয়ের যুগলবন্দি বা মেলবন্ধনে কিন্তু সুফি সাহিত্যর মূল ব্যাপারটা। আমি প্রথমবার লাইভে এসেছি, আমি অতটা পারি না ঠিকঠাক করে, তো স্টুডেন্টরা খালি বলে, তাই জন্য লাইভে এলাম। যদি কোনো কিছু সমস্যা হয়, কিছু হয়, তোমরা কমেন্টস করে জানিও। আর আজকে আমি কিছু প্রশ্ন তো বলবো। আর বলে রাখি, সেমিস্টার 1 আমাদের এখানে ভর্তি চলছে, অনলাইন অফলাইন দুরকম ব্যাচেরই ব্যবস্থা রয়েছে। আজকে সকাল থেকে যদিও আকাশে চলছে অবিরাম বর্ষণ, থামার কোনো সিন তো দেখা যাচ্ছে না। আজকে আবার সেমিস্টার 1 কমার্সের রেজাল্ট আউট হওয়ার ডেট, তাদেরকে তো যেতেই হবে, শুভেচ্ছা রইল। আর গত 8 তারিখে সেমিস্টার 1-এর রেজাল্ট বেরিয়েছে আর্টসের, এখন তারা সেমিস্টার 2 যদিও। তো যাই হোক, আমরা আমাদের আবার এর মধ্যে চলে আসি। তো এখানে দেখো, কিছু বই তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সটগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আর সুফি সাহিত্যের ব্যাপারে যেটা বলছি, দেখো, সুফি কথার অর্থ হচ্ছে সাফা বা পবিত্রতা। আমরা জানি হজরত মুহাম্মদের একজন খুব প্রিয় ভক্ত আব্বাস আলী সুদ, যিনি পবিত্র জীবনযাপনের জন্য প্রসিদ্ধ। এই আব্বাস আলী সুদ যে মতবাদ মেনে চলতেন, সেইটাই কিন্তু সুফিবাদ। আবার ইউসুফ হোসেনের মতে ইসলামের অন্তর থেকে, অর্থাৎ ইসলামের ভালোবাসা থেকে যার জন্ম বা ইসলামের সন্তান সম, সেই হচ্ছে সুফি। এবং এই ধর্মমতাবলম্বী যারা রয়েছেন তাদেরকে বলা হয় সুফিবাদ। তো যখন তুর্কি আক্রমণ ঘটে, তুর্কি পাঠান আমল থেকে আমাদের এখানে সুফিবাদের কিন্তু প্রচলন হয়। এর পাশাপাশি যে ভক্তি আন্দোলন হয়েছে, দেখো, একটা প্রশ্ন আসবে এবারের জন্য গুরুত্বপূর্ণ, সুফি ও ভক্তি আন্দোলন বা ভক্তি সাহিত্যের মধ্যে একটা পার্থক্য লেখো। আমি বলে দিচ্ছি একটু পরে, বেশি প্রশ্ন বলবো না, অল্প করেই প্রশ্ন বলবো। তোমাদের ডিসেম্বরে এক্সাম, জুলাই মাসের মধ্যে সিসি 16 পেপারটা তোমরা কভার করার চেষ্টা করবে। আমাদের এখানে ক্লাস চলছে, যদি কারো স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন হয় বা ক্লাস করতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা যোগাযোগ করে নিও। আর সেমিস্টার 1 সেমিস্টার 2 তো ভর্তি চলছে। বাংলার পাশাপাশি আমাদের এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, লাইব্রেরি সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, মানে আর্টসের ম্যাক্সিমাম সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়ে থাকে। আর আমাদের এখানে এরকম প্রিন্ট আউট করা নোট, টেক্সট না পড়লে এগুলো পড়া সম্ভব নয়। কিন্তু তোমাদের পাশে থেকে স্যার ম্যাডাম যে যা বলছেন, ডিউ টু রেসপেক্ট, অবশ্যই ভালো কথা বলছেন তোমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য, কেননা তোমরা উচ্চশিক্ষায় যাবে। আবার দেখো, সময়টা খুব কম, এখন যদি তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে পড়ো, তারপরে তোমাদের প্রশ্ন তৈরি করা অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু কনক্রিটেশন হয় পড়াটার মধ্যে। কেন, শর্ট প্রশ্নগুলো একটাও মিস যাবে না যদি তোমরা এইভাবে পড়ো টেক্সট বইগুলো নিয়ে।
কিন্তু আবার এটাও তো দেখতে হবে যে সময়টা তো খুব একটা বেশি নয়, আর সিলেবাসটাও খুব একটা কম নয়। তাই সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়ে আমাদের এখানে সেই ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা দেওয়া, বিপরীতে তোমরা যে বুঝেছো কিনা সেটা জানা, এবং তোমাদের যাতে ভালো মার্কস ওঠে তার জন্য নোটস রেডি করা। দেখো এখন সোশ্যাল মিডিয়া সব দিকে, আমিও একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু তোমাদের কাছে আমার এই কথাটা পৌঁছে দিচ্ছি। সব দিক থেকে সবাই চেষ্টা করছে তোমাদেরকে হেল্প করার জন্য, আর তোমরাও সব দিক থেকে সব কিছু নিয়ে তোমাদেরও খানিকটা সুবিধা হচ্ছে, কেননা একটা ব্যয়েরও ব্যাপার আছে। ইকোনমিক্যালি দিক থেকে এই যে সেমিস্টারে ভর্তিগুলো যে ব্যাপার, তো বলবো তোমরা 7 সেমিস্টারে চলে এসেছো একদম দোরগোড়ায়। এই দুটো সেমিস্টার ভালো করে পড়ে কমপ্লিট করে নাও, এরপর এমএ করো, বিএড করো, বা নেট সেট ক্লিয়ার করলে। তাই জন্য তোমাদের বইগুলো কিন্তু দরকার। টেক্সট বইগুলো যদি কিনে নিতে পারো আখেরে তোমাদেরই ভালো হবে। সকাল সকাল ভারী কথা হয়ে গেল, ঠিক আছে চলো। তাহলে কি বললাম যে পবিত্রতা বা প্রসিদ্ধ মানে সাফ সূত্র, এইভাবে ব্যাপারটাই হচ্ছে সুফি সাহিত্য। তাহলে হজরত মোহাম্মদের যে সহকারী ছিলেন আব্বাস আল সুদ, পবিত্র জীবনযাপনের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। তাহলে এই সুফি কথার অর্থ কিন্তু পবিত্রতা। এবারে প্রশ্ন কেমন আসতে পারে? প্রশ্ন দেখো, প্রথমেই দেখো সুফি সাহিত্য বলতে কি বোঝো? তাহলে সুফি সাহিত্য বলতে কি বুঝবে? যে সুফি ভাবধারার রচিত সাহিত্য। সুফিবাদ ইসলামের একটি আধ্যাত্মিক ধারা, এইটা কিন্তু মেনশন করতেই হবে, আধ্যাত্মিক ধারা, এবং অন্তরের শুদ্ধতা ও আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ককে সুফিরা বড় করে দেখেন। প্রথমেই বলেছি যে ভক্তি এবং প্রেমের যুগলবন্দি হচ্ছে কিন্তু সুফি সাহিত্য। আর এখানে কিছু ইসলামিক টার্ম আছে যেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন সাকি মানে হচ্ছে এখানে গুরু বা পথপ্রদর্শক, 1 নম্বরের প্রশ্নে আসতেই পারে। সারাব মানে হচ্ছে ঐশ্বরিক প্রেমের নেশা, ঠিক আছে। এখানে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছি, এই যে আমরা পড়েছি মাসুক, মাসুকা, এই বৈশিষ্ট্যগুলোতে কিছু ট্রাম আমি লিখে দিয়েছি, এগুলো দেখে নেবে, যারা এখানে আছে তারা জানে। এরপর সুফি সাহিত্যের কি অবদান আছে? বাংলা সুফি সাহিত্য দেখো, প্রধান কবি ও ধারার মধ্যে আছেন চর্যাপদের প্রভাব আছে একটা। চর্যাপদে দেহতত্ত্বের একটা গুরু শিষ্য পরস্পরের সম্পর্ক আছে। সৈয়দ সুলতান আলাউল আর মধ্যযুগের কবি হিসাবে নাম লিখবে। প্রথমে চর্যাপদকে দেবে, চর্যাপদের প্রভাব 1 নম্বর পয়েন্ট করবে। 2 নম্বর পয়েন্ট করবে মধ্যযুগের সুফি কবি, সেখানে মোহাম্মদ সগিরের ইউসুফ জুলেখা খুব ইম্পর্টেন্ট, এবং ইউসুফ জুলেখা সম্পর্কে তোমাদের জানতেও হবে। ইউসুফ জুলেখা, তারপর বাউল ও মরমী সাহিত্য, তার মধ্যে লালন ফকির, হাসান রাজা। তারপরে দেবে নজরুল ইসলামকে টাচ করতে হবে। নজরুল ইসলামের গজলে কিন্তু আমরা সুফি প্রভাব লক্ষ্য করতে পারি, ঠিক আছে। কিছু খেলিছে, বিশ্বলয়, বিরাট শিশু, যে গান টানগুলো রয়েছে। এরপর সুফি সাহিত্যের গুরুত্ব হলো। পরের 5 নম্বরের টিকা নিয়ে নাও, বাংলায় সুফি সাহিত্যের অবদান। আর ওই যে পড়াতে পড়াতে বললাম যে সুফি ও ভক্তি সাহিত্যের মধ্যে পার্থক্য খুব একটা বড় না, ছোটই প্রশ্ন থিকনেস। বাংলা সাহিত্যে সুফি সাহিত্যের প্রভাব বিশ্লেষণ করতে হবে। যেমন মধ্যযুগ বাংলা সাহিত্যে সুফির ধারা, ধর্মীয় ও লোক সংস্কৃতির মেলবন্ধন, এইগুলো করতে হবে। লোক সাহিত্যে মরমী ধারা, আর লাস্টে টাচ করতে হবে আধুনিক সাহিত্যে এর প্রভাব কি পড়েছে। মিটল। আর একটা প্রশ্ন, সুফি সাহিত্যের প্রধান কবি ও তাদের রচনাসমূহ সম্পর্কে আলোচনা করো। তো এই যে কটা প্রশ্ন বললাম, এখানে দেখো আমি কয়েকজন কবির নাম দিয়েছি যেগুলো জানো তোমরা। সৈয়দ সুলতান, মোহাম্মদ সগির, আলাউল, দৌলত উজির বাহরাম খান, এই নামটা নতুন, আর আলী রাজা, এনাকে আবার কানু ফকির বলেও বলা হয়েছে, আর আছেন হাজি মোহাম্মদ। এবার লালন শাহ পড়বে মরমী কবিগণের মধ্যে, এটা লোক সাহিত্যের একটা ধারা, মরমিয়া গান যেটা জানো তোমরা।